11 থেকে 20 এই দুটি গড় আমরা গণসংখ্যা অঙ্কন করার জন্য আমরা এই গড়টি এবং এই গড়টি আমরা উদ্দীপক থেকে পাবো এবং গণসংখ্যার এই গড়টি আমরা খ থেকে পাবো। আমরা এই দুটি গড় আমরা উদ্দীপক থেকে পাবো এবং শ্রেণীর মধ্যবিন্দু আমাদেরকে এখন নির্ণয় করতে হবে। অর্থাৎ গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমাদের এই শ্রেণীর মধ্যবিন্দু এই গড়টি আমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্সট্রা করতে হবে। তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে আমরা শ্রেণীর নিম্ন এবং ঊর্ধ্ব এই দুটাকে আমরা যোগ করি, যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, অর্থাৎ আমাদের এখানে 20 এবং 11 এই দুইটাকে আমরা যদি 2 দ্বারা আমরা যোগ করি তাহলে আমাদের হয় 31, 2 দ্বারা ভাগ করলে আমাদের হয় 15.5। প্রত্যেকটি করে আমরা এভাবে করব, 30 এবং 21 এই দুটি সংখ্যা আমরা যোগ করব এবং 51 হবে, তাহলে সেটিকে 2 দ্বারা ভাগ করলে 25.5 হবে। এভাবে করে আমরা পুরো গড়টি আমরা করে ফেলব এবং করার পর আমাদেরকে চলে যেতে হবে এই জায়গায়। আমরা এখানে আসুন, ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি এক গড়কে শ্রেণীর মধ্যবিন্দু এবং একক ধরে y অক্ষ বরাবর প্রতি এক গড়কে শিক্ষার্থীর সংখ্যার 2 একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। মূল বিন্দু থেকে 5.5 পর্যন্ত, 5.5 হচ্ছে এই জায়গায়, লক্ষ্য করুন 5.5 হচ্ছে এই জায়গায়। তো এখানে মূলবিন্দু থেকে 5.5 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হলো। এখানে আমাদের যে 15.5 সেটি আমাদের একটু আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি। চলুন কোথায় সেটি, 15.5 হচ্ছে এই জায়গায়, এখানে 15.5 এই জায়গায় 15.5 লক্ষ্য করুন, এখানে 15.5 আমরা এই গড়গুলো আমরা সেট আপ করবো এবং এখানে হচ্ছে হলো 6, 15.5 এগেনিস্ট হচ্ছে 6। তো আমরা চলে যাচ্ছি 15.5, লক্ষ্য করুন 15.5 এখানে 15.5 জন্য হচ্ছে 6 গড়। তারপর হচ্ছে 25.5 এটার জন্য হচ্ছে হলো 16। তারপর হচ্ছে হলো 35.5 এটার জন্য হচ্ছে হলো 12। এরপর হচ্ছে হলো 45.5 এটার জন্য হচ্ছে হলো 13। এরপর হচ্ছে হলো 55.5 এটার জন্য হচ্ছে হলো 20। এরপর হচ্ছে হলো 65.5 এটার জন্য হচ্ছে হলো 5।